আল্লাহর নবীজি তায়েফের মধ্যে যাওয়ার পর তায়েফবাসী নবীজিকে সম্মান দিতে পারে নাই। ওই তিন ভাই নবীজি যেই সময় ওই তিন ভাইয়ের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবীজি যেই মাত্র কালেমার দাওয়াত তাদেরকে দিলেন, সঙ্গে সঙ্গে তারা নবীজিকে তিরস্কার করতে শুরু করছে। আরে মুহাম্মদ, আল্লাহ বুঝি নবী বানানোর জন্য তোমাকেই পাইল, আর কাউকে পাইল না। একজন বলে উঠল, আই রে মুহাম্মদ, তুমি যদি সত্যই নবী হও আর আমি তোমাকে এইভাবে তিরস্কার করতে থাকি, জানি না কখন জানি আমি ধ্বংসের সম্মুখীন হয়ে যাই। ওই চিন ভাই এবার বোখাটে ছেলেদেরকে বলল, তোমরা মুহাম্মদকে ধারাবাহিক পাথর বর্ষণ করতে শুরু করো। আল্লাহর নবীজি তায়েফবাসীকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, ওই মানুষ কোনো পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ নবীকে এত জোরে জোরে পাথর আঘাত কেউ কোনোদিন করে নাই। এত পাথরের আঘাত, নবীজির পা থেকে জমিনের মধ্যে রক্ত পড়তেছে, শরীর থেকে রক্ত পড়তেছে। এত পাথর এত জোরে জোরে নবীজিকে আঘাত করতে শুরু করছে। নবীজির চোখ দিয়ে পানি পড়ে, নবীজির শরীর থেকে রক্ত ঝরতেছে। যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সামনে দাঁড়াইলাম। আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ানোর পর সামন থেকে পাথর আসতে থাকে। নবীজির সাহাবী যায়েদ ইবনে হারিসা ডান দিকে যান, ডান দিক থেকে পাথর আসে, পিছন দিকে যান, পিছন দিক থেকে পাথর আসে। যায়েদ ইবনে হারিসা বলেন, আমার শরীরও পাথরের আঘাতে ঝরঝরিত হয়ে গেল। আমি এতটা রক্তাক্ত আমার জীবনে কোনোদিন হই নাই। এত পাথরের আঘাত আমার শরীরের মধ্যে পড়তে শুরু করলো, আমি সহ্য করতে পারি নাই। তায়েফবাসী নবীজিকে চিনতে পারল না। তো নবীজির চাচা যেই সময় জমিন থেকে চলে গেলেন, কিছুদিন পর খাদিজাতুল কুবরাও জমিন থেকে বিদায় হয়ে গেল। পিছনের মধ্যে ভর দেওয়ার মতো, শক্তি থাকার মতো কেউ রইল। নবীজির বিরোধিতা করার পর নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকল। আপন স্ত্রীও জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার আরবের কুরাইশের লোকেরা আরো বেশি সুযোগ পেয়ে গেল। এবার নবীজিকে এত পরিমাণ নির্যাতন কোনোদিন কেউ করে না। কুরাইশরা ধীরে ধীরে নবীজিকে নির্যাতন করতে শুরু করেছে। নবীজি চিন্তা করলেন, কি করা যায় এখন? আমি তো আর কুরাইশদের মধ্যে তো দাওয়াত দিতে পারবো না। নবীজি চিন্তা করলেন যে আমি তায়েফের মধ্যে চলে যাব, সেখানে গিয়ে তাদেরকে দ্বীনের দাওয়াত দেব, দেখি তায়েফবাসী আমার ধর্ম গ্রহণ করে কি। আল্লাহর নবীজি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের মধ্যে চলে গেলেন। তায়েফের মধ্যে যাওয়ার পর তায়েফের লোকজনকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। এর মধ্য থেকে তিন ভাইয়ের সাথে নবীজির সাক্ষাৎ হলো। ওই তিন ভাই নবীজিকে তিরস্কার করতে শুরু করছে। তুমি মুহাম্মদকে বুঝি আল্লাহ নবী বানানোর জন্য পাইলেন, আর কাউকে পাইলেন? এভাবে তারা নবীজিকে তিরস্কার করতে লাগলো, নবীজিকে কষ্ট দিতে শুরু করছে। নবীজি এবার ওই তিন ভাই কিছু বখাটে ছেলেদেরকে নবীজির পিছনে লাগিয়ে, তারা নবীজির গায়ে ধারাবাহিক পাথর নিক্ষেপ করতে শুরু করছে। আল্লাহর নবীজি তায়েফের মধ্যে যাওয়ার পর তায়েফবাসী নবীজিকে সম্মান দিতে পারে নাই। ওই তিন ভাই নবীজি যেই সময় ওই তিন ভাইয়ের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবীজি যেই মাত্র কালেমার দাওয়াত তাদেরকে দিলেন, সঙ্গে সঙ্গে তারা নবীজিকে তিরস্কার করতে শুরু করছে। আরে মুহাম্মদ, আল্লাহ বুঝি নবী বানানোর জন্য তোমাকেই পাইল, আর কাউকে পাইল না। একজন বলে উঠল, আই রে মুহাম্মদ, তুমি যদি সত্যই নবী হও আর আমি তোমাকে এইভাবে তিরস্কার করতে থাকি, জানি না কখন জানি আমি ধ্বংসের সম্মুখীন হয়ে যাই। ওই চিন ভাই এবার বোখাটে ছেলেদেরকে বলল, তোমরা মুহাম্মদকে ধারাবাহিক পাথর বর্ষণ করতে শুরু করো। আল্লাহর নবীজি তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, ওই মানুষ কোনো পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ নবীকে এত জোরে জোরে পাথর আঘাত কেউ কোনোদিন করে নাই। এত পাথরের আঘাত
নবীজির পা থেকে জমিনের মধ্যে রক্ত পড়তেছে, শরীর থেকে রক্ত পড়তেছে। এত পাথর এত জুড়ে জুড়ে নবীজিকে আঘাত করতে শুরু করছে। নবীজির চোখ দিয়ে পানি পড়ে, নবীজির শরীর থেকে রক্ত ঝরতেছে। যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সামনে দাঁড়াইলাম। আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ানোর পর সামন থেকে পাথর আসতে থাকে। নবীজির সাহাবী যায়েদ ইবনে হারিসা ডান দিকে যান, ডান দিক থেকে পাথর আসে, পিছন দিকে যান, পিছন দিক থেকে পাথর আসে। যায়েদ ইবনে হারিসা বলেন, আমার শরীরও পাথরের আঘাতে ঝরঝরিত হয়ে গেল। আমি এতটা রক্তাক্ত আমার জীবনে কোনোদিন হই নাই। এত পাথরের আঘাত আমার শরীরের মধ্যে পড়তে শুরু করলো, আমি সহ্য করতে পারি নাই। তায়েববাসী নবীজিকে চিনতে পারলো না, নবীজিকে ধারাবাহিক আঘাত করতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসা বলেন, নবীজির পা ফুলে গেছে, নবীজির পা থেকে রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আরে জিবরাইল, তায়েফের জমিনের মধ্যে তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর শরীর থেকে রক্ত পড়তেছে, যাও যাও যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য যাও। আল্লাহর নবীজি এবার চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, রক্ত পড়তেছে। নবীজির সাহাবী যায়েদের শরীর থেকে রক্ত পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আল্লাহর নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার শরীর থেকে রক্ত পড়তেছে। নবীজির সাহাবী যায়েদের শরীর থেকেও রক্ত পড়তেছে। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি একটাবার হুকুম দেন তাদেরকে ধ্বংস করার জন্য, আপনি একটাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটাবার হুকুম দেন, আমরা তায়েফবাসীকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যেইভাবে জের জবর করে দেওয়া হয়েছিল, আপনার উম্মতদেরকেও এইভাবে আমরা জের জবর করে দেব। জমিনের ফেরেশতা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটাবার বলেও নির্দেশ দেন, তায়েফবাসীকে আমরা ধূলিসাৎ করে দিতে চাই। আল্লাহর নবী বলেন, ইয়া রে জিবরাইল, আল্লাহ কি আমাকে তাদেরকে ধ্বংস করার জন্য পাঠাইছেন? না না না, আমি কিভাবে বলতে পারি তাদেরকে ধ্বংস করার জন্য? আল্লাহ তো আমাকে জমিনের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আল্লাহর নবী বলেন, আরে জিবরাইল, আল্লাহ তো বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে জিবরাইল, আল্লাহ আমাকে কেন পাঠাইলেন এই জমিনের মধ্যে? আল্লাহ আমাকে কেন পাঠাইলেন? আরে জিবরাইল, আল্লাহ তুই জমিনের মধ্যে আমাকে পাঠাইলেন রহমত স্বরূপ। এই জমিনের মানুষদেরকে ধ্বংস করার জন্য তো আমি আসি নাই, এক আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য তো আমি আসি না। তাদেরকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। তারা আমাকে আজকে না বুঝে আঘাত করতে পারলো, এক সময় আমার ধর্ম তারা অনুসরণ করবে, এক রবকে আল্লাহ বলে স্বীকার করবে, আমি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে স্বীকার করবে। এই যে জিবরাইল, তাদেরকে ধ্বংস করার প্রয়োজন নাই। আল্লাহর নবীজি কত দয়ালু, এত পাথরের আঘাত সব কিছু সহ্য করলেন কাদের জন্য? উম্মতের জন্য। কাদের জন্য? উম্মতের জন্য। একটু জোরে কথা বলিয়েন। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন যে মুহাম্মদকে যারা পাথর আঘাত করছে তায়েফবাসীকে ধ্বংস করে দাও। নবীজি বললেন, জিবরাইল, আমি তো তাদেরকে ধ্বংস করার জন্য জমিনের মধ্যে আসি নাই, আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ জমিনের জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এবার নবীজি তায়েফ থেকে ফিরে আসেন। মক্কার মধ্যে আসার পর মক্কার মধ্যে তো নির্যাতন আর নির্যাতন, দিনের দাওয়াত কিভাবে দিবেন? লোকজন বারবার নবীজিকে আঘাত করার জন্য। এবার কুরাইশের লোকেরা চিন্তা করলো, মুহাম্মদকে আর রক্ষা করার মতো তো কেউ নাই, মুহাম্মদকে ধ্বংস করে দিতে চায়। এবার তারা দারুণ নাদু একটা বৈঠক ডাকে। এই বৈঠকের মধ্যে আবু জাহেল, উতবা, সাহেবা সবাই বসে নবীজিকে হত্যা করার জন্য তারা ধীরে ধীরে এগোতে লাগলো। তো সবাই যেই সময় বৈঠক করার জন্য বসলো, শয়তান নজদের লোকদের পরিচয় দিয়ে, বৃদ্ধ লোকের পরিচয় দিয়ে শয়তান তাদের মধ্যে আসে। তো লোকজন শয়তানকে জিজ্ঞাসা করলো, কে তুমি? তুমি কোথায় থেকে এসেছো? সে বলল, আমি নজদ এলাকার লোক, আমি তোমাদের বৈঠকে একটু পরামর্শ শোনার জন্য আসলাম, যদি জরুরি মনে হয় আমিও তোমাদেরকে পরামর্শ দেব। তো শয়তান বৃদ্ধ লোকের ধারণা কইরা এবার
তাদের মজলিসের মধ্যে লোকজন ঢুকতে দিল, তাকে ঢুকানো হলো মজলিসের ভেতরে। এবার যে সময় শয়তান ঢুকলো, এবার লোকজন যে ধীরে ধীরে তারা প্রস্তাব দিতে লাগলো। একজন বলল, মুহাম্মদকে একটা বদ্ধ কুটিরের মধ্যে রেখে দাও, তাকে আবদ্ধ করে রেখে দাও। শয়তান বলল, চুপ, তাকে যদি তোমরা ওই আবদ্ধ ঘরের মধ্যে রেখে দাও, তাহলে তার যে লোকজন আছে তারা তোমাদেরকে মেরে তাকে চুকিয়ে নিয়ে যাবে। তো আরেকজন বলল যে মুহাম্মদকে মক্কা থেকে দূর করে দাও, মক্কা থেকে বের করে দাও। তো এবার শয়তান বলল, এটাও না, তোমরা যদি মুহাম্মদকে এলাকা থেকে বের করে দাও, অন্য এলাকায় যখন সে যাবে তখন লোকদেরকে দিনের দাওয়াত দিতে শুরু করে, আর লোকজন সবাই তার ধর্ম মেনে নেবে। আবু জাহেল বলে উঠল, তাহলে এটা হবে না। এবার আবু জাহেল প্রস্তাব দিল, প্রত্যেকটা গোত্র থেকে এক একজন লোক করে আসবে মুহাম্মদকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলে। এবার শয়তান লোকজনকে বলল, বাহ, তোমাদের পরামর্শটা এখন সঠিক হয়েছে। যদি তোমরা মুহাম্মদকে হত্যা করে ফেলো, তাহলে এক আল্লাহর প্রতি দিনের দাওয়াত দেওয়ার মতো জমিনের মধ্যে কেউ অবশিষ্ট থাকে। এই বৈঠকের মধ্যে আবু জাহেলের কথা, পরামর্শের কথা দৃঢ় হয়ে গেল। আবু জাহেল আল্লাহ নবীজিকে হত্যা করার জন্য লোকজন এবার পরামর্শের মধ্যে পরামর্শ হয়ে গেল। লোকজন নবীজিকে হত্যা করার জন্য আসবে। এবার আল্লাহ নবীজি ঘরের মধ্যে ছিলেন, লোকজন নবীজিকে হত্যা করার জন্য আসবে। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, আরে জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি তাড়াতাড়ি চলে যাও, কুরাইশের লোকেরা আমার বন্ধুকে হত্যা করে ফেলবে, তুমি তাড়াতাড়ি যাও। নবীজিকে গিয়ে বলো হিজরত করার জন্য। আল্লাহ নবীজি ঘরের মধ্যে বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মুহাম্মদ, আপনি হিজরত করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এবার নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে, আমি হিজরতের জন্য প্রস্তুতি নিয়ে নেব। দিনের বেলা আল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আরে আবু বকর, আল্লাহ আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, আল্লাহ কাকে আপনার সঙ্গী বানানোর জন্য বললেন? কাকে আপনার সঙ্গী বানাইতে চান হিজরতের জন্য? আল্লাহ নবী বলেন, আরে আবু বকর, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমার হিজরতের সঙ্গী যে হবে সে হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে ফেললেন। আয়েশা থেকে এর রওয়ায়াত পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ বুঝি চোখের পানি ছেড়ে সুখের সময়ও কাঁদতে পারে। আল্লাহ নবীজি এবার বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুটি উষ্টি নিয়ে অপেক্ষায় রইলেন। আল্লাহ নবীজি যখন রাত্রিবেলা হয়ে গেল, দারুন্নতুয়া বৈঠকের লোকজন এবার নবীজিকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করে ফেলছে। আল্লাহ নবীজি এবার কিভাবে বের হবেন? আল্লাহ নবীজি এবার এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন। আলীকে বললেন, রে আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো, লোকজন আমাকে হত্যা করার জন্য আসবে, আমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাব। তখন আল্লাহ নবীজি ওই মুষ্টির মধ্যে সূরা ইয়াসিনের একটি আয়াত পাঠ করে ফু দিলেন। ফু দেওয়ার পর ঘরের দরজাগুলো যখন তাদের মধ্যে ছিটিয়ে দিলেন, তারা সবাই অন্ধ হয়ে গেল, কেউ নবীজিকে দেখতে পাইল না। আল্লাহ নবীজি এবার কোণ থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় রইলেন। আল্লাহ নবী যেইমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, আবু বকরের বাড়িতে দরজার মধ্যে যে সময় টুঙ্কি মারলেন, টুঙ্কি মারতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি করে না। আল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরে আবু বকর, এত রাত্রি বেলা তুমি কেমনে দরজা খুলে ফেললাম? তুমি কিভাবে বুঝলে আমি এই মুহূর্তে তোমার বাড়িতে আসবো? আবু বকর বলেন, ওগো নবীজি, আপনি যেই সময় আমাকে বলছিলেন আল্লাহ হিজরতের নির্দেশ দিবেন, আপনি আমার বাড়িতে আসবেন, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আল্লাহ নবীর সাহাবী এবার আবু বকর নবীজিকে বললেন, দুইটি উট আছে, চলেন আমরা চলে যাব। এবার নবীজি ওই উটের মধ্যে আরোহণ করে চলে গেলেন। যে সময় চলতে চলতে গাড়ি শহরের মধ্যে চলে গেলেন, সেখানে গিয়ে নবীজি অপেক্ষা করবেন। আবু বকর বলেন,
আমি চলতে লাগলাম। আবু বকর আল্লাহর নবীজির সামনে যান, আবার পিছনে আসেন, আবার ডাইনে যান, আবার বামে যান। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করেন, আরে আবু বকর, ঘটনা কি? তুমি এমন কেন করতেছো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বলেন, ওগো নবীজি, আমার মনে হয় যে সময় পিছন থেকে লোকজন আসতেছে আপনাকে দেখার জন্য, আমি পিছনে চলে যাই। আমার যে সময় মনে হয় সামন থেকে লোকজন আপনাকে ধ্বংস করার জন্য আসবে, আমি সামনের মধ্যে চলে যাই। আমার যে সময় মনে হয় বাম দিক থেকে লোকজন আপনাকে হত্যা করার জন্য আসবে, আমি বাম দিকে চলে যাই। ওগো নবীজি, যখন ডান দিক থেকে আমার মনে হয় লোকজন আসবে, আমি ডান দিকের মধ্যে চলে যাই। আল্লাহর নবীজি বললেন, আরে আবু বকর, এর দ্বারা উদ্দেশ্য কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লোকজন যেন আমাকে হত্যা করে ফেলে, কিন্তু আপনি নবী যেন পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকতে পারে। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে নিয়ে গাড়ি সাওরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাড়ি সাওরের ভিতরে ঢুকলেন। ঢুকার পর ভিতরটাকে পরিষ্কার করলেন। একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রের মধ্যে নিজের পা দ্বারা ঢেকে ফেললেন। নবীজি এবার গাড়ি সাওরের মধ্যে যেই সময় ঢুকলেন, আবু বকর সিদ্দিক রানটা মেলিয়ে দিলেন, ওগো নবীজি, আপনার মাথা আমার রানের মধ্যে রাখেন। আওয়াজ নেই, সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজির সাহাবী আবু বকর যে গর্তের মধ্যে পা রাখলেন, ওই গর্তের ভেতরে একটা সাপ ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সাপটা দংশন করল। প্রথমবার যে সময় দংশন করলো, আবু বকর বুঝতে পারলেন না, সামান্য ব্যথা করল। নবীজি আবু বকরের উরুর মধ্যে ঘুমন্ত। আল্লাহর নবীর সাহাবীর পায়ের মধ্যে যে সময় দ্বিতীয়বার সাপ দংশন করলো, বেতার সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়ে গেছে, নবীজির গালের মধ্যে পানি পড়ে গেছে। আল্লাহর নবীজি চোখ দিয়ে চেয়ে দেখেন আবু বকর কাঁদতেছে। আরে আবু বকর, তোমার কাঁদার কারণ কি? তুমি কেন কাঁদতেছো? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গর্তের ভেতর থেকে একটা সাপ বারংবার আমাকে দংশন করতেছে। ওই ব্যথা আমি সহ্য করতে পারি নাই। একটা পর্যায়ে আমার চোখের পানি পড়ে গেছে। ওগো নবীজি, আপনি বুঝি বড় কষ্ট পাইলেন? আল্লাহর নবীজি বললেন, আরে আবু বকর, কষ্ট নয়, তোমার পাটা আমার দিকে গাইয়ে দাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে নিজের পা গাইয়ে দিলেন। পায়ের মধ্যে আল্লাহর নবীজি থুতু লাগাইয়া দিলেন। থুতু লাগাইতে দেরি আবু বকরের বিষের ব্যথা কমতে দেরি হয় না। আমার ভাই, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইশকে সান্ত্বনা দিলেন। আবু বকর তো বড় পেরেশান। এবার কুরাইশের লোকেরা গাড়ি সাউর পর্যন্ত পৌঁছে গেছে। এবার আবু বকর বড় পেরেশান। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকজন যদি তার নিজের পায়ের দিকে তাকায় তাহলে আপনাকে দেখে ফেলবে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পারোর বাসা পারোকে দিলেন সেখানে ডিম পাড়ার জন্য, এবং একটা মাকড়সাকে হুকুম দিলেন সেখানে জাল বোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এবার আবু বকরকে বললেন, মা জান্নুকা ইয়া আবা বকর বিইসনাইল্লাহু সালিসুহুমা। আরে আবু বকর, তোমার কি ধারণা যাদের দ্বিতীয় জনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ? তোমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য তৃতীয় ব্যক্তিকে আল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। রে আবু বকর, তোমার পেরেশানির কোনো চিন্তা নাই, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তোমাকে চিন্তা করতে হবে না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন।